ক্ষমতা হারানোর এক বছর পরও আওয়ামী লীগ তাদের শাসনের পতনের কারণ হিসেবে দেশি বিদেশি ষড়যন্ত্র তত্ত্বকে সামনে আনছে। জুলাই আগস্টের গণ আন্দোলন ও প্রাণঘাতী দমননীতির জন্য কোনো অনুশোচনা প্রকাশ না করে বরং অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা এবং আন্দোলনকারী দলগুলোর বিভাজনকেই রাজনৈতিক কামব্যাকের পুঁজি করতে চাইছে দলটি। দলটির দাবি, শেখ হাসিনার সরকারকে একটি সুপরিকল্পিত আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে ক্ষমতা থেকে সরানো হয়েছে। বিএনপি, জামায়াত, এনসিপি এবং বিভিন্ন ছাত্র ও ধর্মীয় সংগঠনের অসহযোগ আন্দোলন এবং অন্তর্বর্তী সরকারের নীরব সমর্থন সবই ছিল ওই ষড়যন্ত্রের অংশ। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ ১৫ বছরের শাসনে আওয়ামী লীগ এক ধরনের ক্ষমতার দম্ভে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেছিল। দমন পীড়নের মাধ্যমে আন্দোলন ঠেকাতে গিয়ে জনগণের বিরুদ্ধেই অবস্থান নিয়েছিল দলটি। এই অবস্থানে অনুশোচনার ঘাটতি তাদের রাজনৈতিক সংকটকে আরও গভীর করছে। এদিকে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ। শেখ হাসিনা সহ একাধিক নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে। বহু নেতা গ্রেপ্তার বা আত্মগোপনে। দেশের রাজনীতির মাঠে দলটির কোনো কার্যকর উপস্থিতি নেই, বরং সামাজিক মাধ্যমে প্রবাসী নেতারাই বেশি সক্রিয়। তবু শেখ হাসিনার একক নেতৃত্বে দলকে সংগঠিত করার চেষ্টা চলছে। তার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও রাজনীতিতে সামনে আনার প্রস্তুতি নিচ্ছে দলটি। তবে এখনো জনগণের মনোভাব বদলাতে সক্ষম হয়নি তারা।